বরিশালে পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। আমরা কথা বলবো তার সাথে। টিটু, বাজারে ক্রেতাদের ভিড় কেমন, বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ দিশা আপনাকে। আসলে প্রতি বছর না এবছর ক্রেতাদের একটাই অভিযোগ যে পশুর দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গরুর দামটা বৃদ্ধি পেয়েছে। আর বিক্রেতা তো তাদের মনের মতো করে যুক্তি খণ্ডাচ্ছেন যে পশুর খাবারের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে শ্রমিকের দাম, যাতায়াত ব্যবস্থা। এই কারণে গরুর দাম বৃদ্ধি পেলেও তাদের লাভের অংশ বৃদ্ধি পায়নি। প্রতি বছর তাদের লাভের অংশ কমে যাচ্ছে। কিন্তু এবছর কিন্তু বরিশালে নগরীতে বসেছে প্রায় 4টি হাট, আর এছাড়া বরিশাল জেলার 10 উপজেলায় বসেছে 82টি গরুর হাট। কিন্তু এই হাটগুলোতে কিন্তু গরু থাকলেও কিন্তু এখন যেই মুহূর্তে বেচাকিনা করবেন বিক্রেতারা, সেই মুহূর্তে কিন্তু তেমন ক্রেতার দেখা মিলছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ এর বেশি সমস্যা দেখা দিয়েছে। সমস্যা বলবো না, খামারিরা নতুন শেড করেছে, বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়েছেন। তারা বড় শেড করে সেখানে গরু লালন পালন করে তা ওজনে বিক্রি করছেন, এবং তারা বিশেষ সুবিধা দিচ্ছেন। গরু কেনার পর সেখানে রাখা যাচ্ছে, এবং কোরবানির দিন যাতায়াত তাদের গাড়ি করে তা বাড়ির সামনে গরু দিয়ে আসবেন। এবং এক্ষেত্রে কিন্তু যে খরচ হবে সে খরচও কিন্তু তারা নিচ্ছেন না। এখন কিন্তু টিটু, আপনাকে ধন্যবাদ।